হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মেহেদির ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে মেহেদি দেওয়া আমার ছোট থেকে প্যাশন, বাট চর্চার অভাবে এখন অনেকটাই ভুলে গিয়েছি। এটা আমার একটা ফ্রেন্ড দিয়ে দিয়েছে হাতে। সো ওর ডিজাইনগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে, দ্যাটস ওয়াই আপনাদের সঙ্গে শেয়ার করা। আপনারা যদি চান ইউনিক অ্যান্ড অনেক আকর্ষণীয় ডিজাইন, তাহলে আমি আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর ডিজাইন শেয়ার করতে পারি। আমার এই ফ্রেন্ড সিম্পল, সেমি ব্রাইডাল, ব্রাইডাল অনেক রকম অ্যাট্রাকটিভ ডিজাইন পারে, আর ক্লাসে অনেককেই করে দেয়। সো অনেক সময় ভিডিও করা হয়। আপনাদের সঙ্গে কিছু ডিজাইন শেয়ার করলাম, অ্যান্ড যদি এই ভিডিওটা আপনারা পছন্দ করেন অ্যান্ড চান, তাহলে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিওস আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। অ্যান্ড আমি বুঝতে পারছি না আমার ইউটিউব চ্যানেলটা কেন ফ্রিজ হয়ে গেল হঠাৎ করে। মানে কিছুদিন আগে এমন হলো যে 10 লাখ বা অনেক অনেক মানে ভিউজ হলো, হ্যাঁ, বাট হঠাৎ করে দেখতেছি যে আপলোড করলে 0 ভিউ হয়ে থাকতেছে। মানে হোয়াটস রং উইথ দিস। আমি অনেক বেশি মানে স্যাড হয়ে গেলাম এটা দেখে যে হঠাৎ কি হলো আমার চ্যানেলটার। একটা চ্যানেল ইজ অল অ্যাবাউট ভিউয়ার্স। সো আপনারা যেমনটা চাবেন বা আপনারা যে কোয়ালিটির ভিডিও পছন্দ করবেন আমি সেটাই বানাবো, বাট নট যে হচ্ছে ক্রিঞ্জ কিছু আশা করি যে আমার ভিউয়ার্সরা পছন্দ করে না। সো এই যে এটা কিন্তু অনেক অ্যাস্থেটিক, এটা ডিজাইনার থিং যেটা কিনা মানুষের কাজে লাগবে। সো ইউজফুল একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আই হোপ যে আপনাদের ভালো লাগবে। আর আরেকটা বিষয় যে ভিডিও করার নেশাতে এখন অনেক মানুষের অনেক রকম ক্ষতি হচ্ছে। সো সেফটি ম্যাটার্স। সবার আগে মানুষের নিজের সেফটিটা মেনটেন করতে হবে, দেন ভিডিওস বানানো, পিকচার্স বা নিজের ক্রিয়েটিভিটি মানুষের সঙ্গে শেয়ার করতে হবে। বা প্রফেশন হোক আর যাই হোক, নিজের জীবনটা কিন্তু আগে। প্রথমে দেখলাম যে রেল লাইনের উপরে দাঁড়িয়ে একজন কৃষ্ণচূড়া ফুলের ভিডিওস বা ফটোগ্রাফি করতেছিল। মেনলি তার ইউটিউব বা ফেসবুক চ্যানেল দেখলাম অনেক সুন্দর সুন্দর সব ন্যাচারাল ভিউ উনি শেয়ার করতেন। আসলে ওনার ভিডিওগুলো অনেক বেশি সুন্দর, আই সুদিং, দেখলে চোখে শান্তি লাগে। বাট তাই বলে কি একটা রেল লাইনের উপরে দাঁড়িয়ে মানে এনি টাইম আসতে পারে, ওখানে কোনো রেল গেট নেই, কোনো রেস্ট্রিকশন নেই বা কোনো সেফটি ওখানে দেওয়া নেই, ঠিক আছে? তো নিজের সেফটি নিজের কাছে। ওর উপরে দাঁড়িয়ে পিকচারটা তুলতে চাওয়া, তার লাইফটা তো চলে গেল। এই কাজটা মানে এটা অনেক বেশি প্যাথেটিক। আর এখান থেকে মানুষ শিক্ষা নিতে পারে যে যতই মানুষ জানে যে হ্যাঁ আমি পারবো বা আমি শুনতে পাবো, বাট অবচেতন মনে কখন কি হয়ে যায় হু নোজ। নিজে সাবধান থাকতে হবে। আর রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে, একটা ছেলে একটা নদীতে গোসল করার জন্য নেমেছিল, আর ওখানে স্রোত এসে একটা অঘটনা ঘটেছে। মানে ইয়াং একটা ছেলে, সে তো অবশ্যই সাঁতার জানে, দেখা যাচ্ছে খুবই ইজিলি সাঁতার কাটতেছে। সে মানুষ নিজের দক্ষতা থাকা সত্ত্বেও শুধুমাত্র অসাবধানতার কারণে তার লাইফটা হারালো। আর যে মানুষটা ভিডিও করতেছিল শেষ পর্যন্ত সে জুম করে পর্যন্ত ভিডিও করেছে। সে মানে যে পার্সনটা ভিকটিম, হি ওয়াজ আস্কিং ফর হেল্প। 2বার সে সিগন্যাল দিয়েছে আমি দেখেছি, বাট তারপর কখন কি হলো মানে সে ভিডিওটা অফই করে নাই, শেষ মুহূর্ত পর্যন্ত সে ভিডিওটা চালিয়ে গিয়েছে তার বিপদের। পরবর্তীতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, 3 দিন পরে তার এই যে নিউজটা পাওয়া যাচ্ছে আর কি। ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি এগুলো করতে যেয়ে অনেক অনেক অঘটনা আমাদের চোখের সামনে আসছে, এগুলোর ভিডিওস ভাইরাল হচ্ছে। সো এগুলো দেখে আমাদের সকলের খুব সাবধান হয়ে যাওয়া উচিত আর ঠিকঠাক পথে চলা উচিত। এই যে দেখতে পাচ্ছেন এটা আমার ইউনিভার্সিটি ক্যাম্পাস, আর বৃষ্টির দিনে এত সুন্দর লাগে দেখতে। ঠান্ডা বাতাসের মধ্যে ওয়েদারটা এনজয় করার জন্য আমার ক্যাম্পাস পারফেক্ট একটা প্লেস। আমি অলরেডি আমার ক্যাম্পাসকে মিস করা শুরু করেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।